হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারেন বা কোনো একটা পার্টিকুলার স্টকের অ্যাকচুয়াল যেটা ভ্যালু হতে চলেছে সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন বা ক্যালকুলেট করতে পারেন। এই যে ভ্যালুটার কথা বলছি এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু বলার অর্থ মানে হচ্ছে অন্তর্নিহিত ভ্যালু বা তার অন্তর্নিহিত পরিমাণ বা অ্যামাউন্ট, আপনি যাই বলুন না কেন। শেয়ার বাজারে আপনি সবসময় দেখবেন যে কোনো একটা স্টকের একটা প্রাইস হয়, যে প্রাইসে আপনি কেনা বেচা করেন সেই প্রাইসটা অ্যাকচুয়ালি রিয়েল প্রাইস হিসাবে ট্রেডাররা মনে করলেও ইনভেস্টাররা সেটা করেন না। আমরা যারা ইনভেস্টার আছি, বিশেষ করে যারা ভ্যালু ইনভেস্টিং করি, আমরা মনে করি কোনো একটা পার্টিকুলার স্টক সেটা ইদার ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড। ওকে, ওভার ভ্যালুড বলার অর্থ হচ্ছে তার যে ইন্ট্রিনসিক ভ্যালু বা অ্যাকচুয়াল যে ভ্যালুটা হওয়া উচিত বা যেটাকে আপনারা ফেয়ার ভ্যালু বলতে পারেন, সেই ফেয়ার ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস বা লাস্ট ট্রেডেড প্রাইস যাই বলুন না কেন, এটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় ওভার ভ্যালুড স্টক। যদি ফেয়ার ভ্যালু আপনার কারেন্ট মার্কেট প্রাইস বা লাস্ট ট্রেডেড প্রাইসের থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় আন্ডার ভ্যালুড স্টক। ওকে, অর্থাৎ মার্কেট যে প্রাইসটা আমাকে দেখাচ্ছে সেই প্রাইসটা হচ্ছে হয় ওভার ভ্যালুড না হলে আন্ডার ভ্যালুড। এক্স্যাক্ট ফেয়ার ভ্যালুতে কোনো সময় কোনো প্রাইস সেইভাবে থাকে না। আমাদের লক্ষ্যটা থাকে আমরা আন্ডার ভ্যালুড স্টক কিনবো এবং সেটাকে ওভার ভ্যালুড পজিশনে যখন মার্কেট যাবে তখন আমরা সেটাকে সেল আউট করে প্রফিট বুক করব। এখন লাস্ট ভিডিওতে আমি এই জিনিসটা ডিসকাশন করেছিলাম। এখন যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ইন্ট্রিনসিক ভ্যালুর কথা আমরা বলছি, এই ইন্ট্রিনসিক ভ্যালুটাকে আমরা কি করে ক্যালকুলেট করব, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু বা অ্যাকচুয়াল যে ফেয়ার ভ্যালু এটার ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি কী। এখন ফেয়ার ভ্যালু যদি আপনাকে ক্যালকুলেট করতে হয় এটার কিন্তু অনেকগুলো মেথডোলজি আছে, অনেকগুলো মেথড আছে। টোটাল আমি আপনাদের 6টা মেথড বলবো, 6 মেথডস আছে। তার মধ্যে আজকের ভিডিওতে আমি দুটো মেথড নিয়ে ডিসকাশন করব। প্রথম কথা হচ্ছে আমরা যে ইনভেস্টিংয়ের কথা বলছি, এই ইনভেস্টিংয়ের যে জনক বা ফাদার অফ ইনভেস্টিং যাকে বলা হয় তিনি হচ্ছেন স্যার বেঞ্জামিন গ্রাহাম যিনি ছিলেন তিনি অ্যাকচুয়ালি একটা বই লিখেছিলেন যে বইটা খুবই পপুলার, আপনারা যারা ইনভেস্টিং করবেন তাদের জন্য। বইটার নাম হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার। বইটা আমি পড়েছি, খুব ভালো বই। আপনি চাইলে ইন্টেলিজেন্ট ইনভেস্টার পড়তে পারেন। ইউটিউবে অডিও বুকও অ্যাভেলেবেল, যদি পড়তে না চান শুনতেও পারেন। হিন্দিতেও এর সম্পূর্ণ ট্রান্সলেশন করা আছে এবং আমার ধারণা বাংলাতেও আছে, আপনারা চাইলে ইউটিউব থেকে সেই জিনিসটা দেখতে পারেন। যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলছি আমরা টোটাল 6টা মেথড দেখব, যে 6টা মেথডের মধ্যে আমরা ইন্ট্রিনসিক ভ্যালুকে কি করে নির্ণয় করতে পারি। এই মেথডগুলো সমস্ত মেথডই আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা নয়, আপনার যেটা পছন্দ হবে, আপনার সাইকোলজির সাথে যেটা যাবে আপনি সেটাকে নিয়ে বিবেচনা করতে পারেন। আজকের ভিডিওতে আমি দুটো মেথড নিয়ে ডিসকাশন করব, বাকি 4টে যে মেথড আছে সেটা আমি আপকামিং যে ভিডিওসগুলো আছে সেইগুলোতে ডিসকাশন করব। আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে স্যার বেঞ্জামিন গ্রাহাম উনি যে ইন্ট্রিনসিক ভ্যালুর মেথডটা দিয়েছিলেন সেই মেথডটা অ্যাকচুয়ালি হচ্ছে ইপিএস ইন্টু 8.5 প্লাস 2G। ওকে, যেখানে ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অর্থাৎ ভ্যালু, আর এই জিটা হচ্ছে গ্রোথ রেট অর্থাৎ কি রেটে গ্রো করছে। এর সাথে যদি আপনি ইন্ডিয়ার রেসপেক্টে করেন তাহলে 8.5 ডিভাইডেড বাই বন্ড ডিল যদি করেন তাহলে আপনি অ্যাকচুয়াল প্রাইসটা পাবেন। যদি আপনি বন্ড ডিল না করতে চান, ঠিক আছে, তাহলেও আপনি যে ইন্ট্রিনসিক ভ্যালুটা পান সেটা মোরলেস খারাপ হয় না, সেটা কাছাকাছি ফেয়ার ভ্যালু বলা যেতে পারে। কারণ বন্ড ডিল মোটামুটি হচ্ছে 7.8
এরকম কাছাকাছি। তো এটার অলমোস্ট ভ্যালু হচ্ছে 1 পয়েন্ট সামথিংয়ের কাছে, অর্থাৎ এটাকে 1 দিয়েই মোটামুটি গুণ করার মতোই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে স্যার বেঞ্জামিন গ্রাহামের থিওরি। এই থিওরি অনুযায়ী আপনি যে কোনো স্টক নেবেন তার আর্নিং পার শেয়ার নেবেন। যদি কোনো স্টকের আর্নিং না থাকে সুতরাং এটা জিরো, তার কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু হয়ে যায় জিরো। অর্থাৎ আপনি সেই স্টকটার যার আর্নিং নেই, অর্থাৎ যে প্রফিট বানাতে পারে না, সেই স্টকটাকে এই ভ্যালু ইনভেস্টিংয়ের ভাষায় তার ভ্যালু হচ্ছে জিরো। ফর এক্সাম্পল পেটিএম। ওকে, আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সুতরাং আমরা সেই সমস্ত শেয়ারগুলোতে ভ্যালু ইনভেস্টিং করব যার মধ্যে আর্নিং আছে। 8.5 প্লাস 2G করবেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে স্যার বেঞ্জামিন গ্রাহামের থিওরি, যে থিওরিটার সাহায্যে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু জাজ করে থাকি। সুতরাং আপনাদের কাছে যে সমস্ত শেয়ারগুলো আছে, আপনারা যেগুলোতে ইনভেস্ট করছেন, যদি আপনারা ভ্যালু ইনভেস্টিং করতে চান, সবার আগে প্রত্যেকটা শেয়ারের আপনার ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালুটা জাজ করা উচিত। সেই ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কতটা উপরে গিয়ে আপনি কিনছেন শেয়ারটা, সেটার ওপর বেস্ট করে কিন্তু আপনি শেয়ার নির্বাচন করতে পারেন। যদি দেখেন সেটা হাইলি এক্সপেন্সিভ শেয়ার, তাহলে আপনার ওয়েট করা উচিত। ভ্যালু ইনভেস্টিং যারা করেন তারা 5 বছর 7 বছর 10 বছর অবধি ওয়েট করেন, তারপরে কোনো একটা স্টককে কিন্তু তারা গিয়ে ধরেন। এরকম নয় যে যে কোনো প্রাইসে আমি সেই স্টকটাকে নিয়ে নেব, সেটা কিন্তু ভ্যালু ইনভেস্টিং হয় না। ওকে, তো এটা হলো স্যার বেঞ্জামিন গ্রাহামের থিওরি। সেই অনুযায়ী কিভাবে আপনি ইন্ট্রিনসিক ভ্যালু জাজ করবেন। এরপরে যেটা আমি বলছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিওজ, এর ওপর বেস্ড করে ইন্ট্রিনসিক ভ্যালুর ক্যালকুলেশন হয়। যেমন ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়ালস টু, আমরা যদি করি ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার ইন্টু 1 প্লাস আর ইন্টু পিই রেশিও। ওকে, এক্ষেত্রে আর হচ্ছে রেট অফ গ্রোথ, অর্থাৎ কোম্পানি তার অ্যানুয়াল রিপোর্টে যে রেটটা বলছে সেটার সাথে আপনি ইপিএস ইন্টু সেটাকে গুণ করবেন 1 প্লাস, ধরুন কোনো একটা কোম্পানি বলছে 7% আমি গ্রোথ রেট দেব বা 10% গ্রোথ রেট দেবো, ইন্টু তার পিই হয়তো আছে 30, ঠিক আছে, তার সাথে ইপিএস হয়তো আছে 5 টাকা। তো 5 ইন্টু 11 ইন্টু 30, অর্থাৎ সেক্ষেত্রে এর যে প্রাইসটা দাঁড়াবে ফেয়ার ভ্যালু, সেটা হচ্ছে মোটামুটি 1650 টাকা। সুতরাং এরকম কোনো একটা শেয়ার যদি থাকে যার ইপিএস হচ্ছে 5, তার সাথে তার পি রেশিও হচ্ছে 30 এবং তার গ্রোথ সে ক্লেম করছে 10% বা এরকম একটা কিছু, তো সেটাকে দিয়ে যদি আপনি করেন 1650 টাকা তার হচ্ছে ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু। ওকে, এর সাথে আপনি বেঞ্জামিন গ্রাহামের যে থিওরি আছে সেই থিওরিটাকেও অ্যাপ্লাই করতে পারেন। বাট বেঞ্জামিন গ্রাহামের থিওরি অনেক পুরনো থিওরি, সেই থিওরির ওপর বেস্ড করে যদি আপনি আজকালকার দিনে শেয়ার কিনতে যান, আপনি খুব কম পরিমাণ শেয়ার পাবেন এবং সেই যে শেয়ারগুলো পাওয়া যায় বা যেগুলো ভালো শেয়ার আছে সেগুলোকে আপনি খুব কম প্রাইসে তখনই কিনতে পারেন যখন কোভিডের মতো একটা ফল আসে বা ওই টাইপের মার্কেট ক্র্যাশিং সিচুয়েশন আছে, সেই সময়টাতেই আপনি পাবেন। ওকে, সুতরাং প্রত্যেকটা স্টকের উপর আপনি ইন্ট্রিনসিক ভ্যালুগুলো দেখতে থাকুন। এই দুটো পার্টিকুলার প্যারামিটারের উপর বেস করে আমি আগামী দিনে আরও কিছু মেথডস আছে, আরও টোটাল 4টে মেথড আছে, আমি সেই 4টে মেথড নিয়ে ডিসকাশন করব যে কীভাবে আপনি কোনো একটা শেয়ারের ফেয়ার ভ্যালু বা ফেয়ার প্রাইস ডিসাইড করতে পারেন বা আপনি সেই শেয়ারটার ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে ডিসাইড করতে পারেন। ওকে, আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।